আবু আব্বাস উদ্দিন, জাতীয় কংগ্রেসের প্রার্থী, চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রের সমস্ত মানুষের কাছে আবেদন করছি, আপনারা আমাকে 29শে এপ্রিল হাত চিহ্নে ভোট দিয়ে ফুলতে জয়যুক্ত করুন এবং এই এলাকার দাবি দাওয়া বিধানসভায় পৌঁছে দিতে, বিধানসভায় তুলতে আমাকে সহযোগিতা করবেন। মানুষের পাশে থাকার জন্য আমি অঙ্গীকার করছি। বিধানসভা ভোটে আপনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, কি মনে করছেন, মানুষের সাড়া কেমন? দেখুন, আমি এই এলাকার বলুন। আমি ভোটে যে দাঁড়িয়েছি, এই ভোটেতে আমি হচ্ছি চণ্ডীতলার ভূমিপুত্র, আমি চণ্ডীতলার সন্তান। চণ্ডীতলা বিধানসভা আমার মায়ের মতো। আমি যখন এই এলাকায় যাচ্ছি, মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে, তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং তারা চাইছে যে আমরা চণ্ডীতলার সন্তান আমরা এবারে পেয়ে যাব। কারণ আমাদের এর আগে 3বারের বিধায়িকা ছিলেন, তিনি বহিরাগত, তিনি শুধু 3বার ভোটে জিতে গেছেন, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, চণ্ডীতলার উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ করেননি, চণ্ডীতলার কোনো দাবি দাওয়া নিয়ে বিধানসভায় কোনোদিন তিনি সরব হন। মানুষের মধ্যে সেগুলো যাচ্ছে। তারা আছে তৃণমূলের দুর্নীতি এবং এই বিধায়িকার যে একটা বিধানসভার প্রতি যে অবহেলা, মাতৃসুলভ আচরণ, সেগুলোকে মানুষ আজকে দেখে আজ তাকে প্রত্যাখ্যান করার জন্য সরব। আজকে আমাদের বিগত 15 বছর ধরে আমাদের চণ্ডীতলায় একটা হসপিটাল আছে, যে হসপিটাল কংগ্রেসের আমলে তৈরি 1972 থেকে 77 সালে। তদানীন্তন আমাদের এখানে বিধায়ক ছিলেন মোহাম্মদ শফিউল্লাহ। তাঁর উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সহযোগিতায় ওই হসপিটালটাকে বিল্ডিং তৈরি করা হয়েছিল এবং ওখানে প্রচুর কোয়ার্টার তৈরি করা হয়েছিল। যে এমন একটা রাষ্ট্র করব যে রাষ্ট্র সারা বিশ্ব দেখবে, এখানে সর্বধর্ম সমন্বয়ে একটা রাষ্ট্র। তাই আমাদের প্রচার, আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল মানুষকে নিয়ে যাওয়া, হিন্দু মুসলমান নিয়ে আমরা কোনোদিন ভোট চাই। দিদি যে বলছেন আমরা মুসলমানের উন্নয়ন করেছি, এইটা আমি বলবো মুসলমান সমাজকে, মুসলমান সমাজও এটা বুঝতে পেরেছে যে দিদি আজ বন্ধু সেজে মুসলমান সমাজের প্রচণ্ড ক্ষতি করছে, প্রভূত ক্ষতি করছে। আজকে উনি বললেন যে ওয়াকাফ আইন আমি এখানে লাগু হতে দেবো না, ওয়াকাফ আইন যদি নিয়ে কেউ আন্দোলন করো তাহলে আমার চাইতে বড় শত্রু আর কেউ থাকবে না। কিন্তু আমরা দেখলাম কি, আরও বললেন কি, যে যদি কেউ ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে চাও তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে আমরা দেখলাম 29শে নভেম্বর হঠাৎ উনি বলে দিলেন যে ওয়াকাফের যা সম্পত্তি আছে সেগুলো উম্মত পোর্টালে তুলে দাও, ওয়াকাফ আইন লাগু হয়ে গেল। ওই যে মুসলমানের সঙ্গে যে প্রতারণা, এই প্রতারণা মানুষ ধরে ফেলেছে যে বন্ধু হয়ে মুসলমানের গোড়া কেটে দিচ্ছে। বিজেপি তো ওপেন বলছে যে আমরা হিন্দু নিয়ে চলবো, হিন্দু রাষ্ট্র করবো, তা থেকে সতর্ক হবার তো পথ আছে, কিন্তু ওই বন্ধু সেজে মুসলমানের ক্ষতি করছে, এটা মানুষ বুঝতে পারছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মতন পায়নি। এই যে মুসলমান সমাজকে একটা মিথ্যা ধোঁকা দিয়ে অন্ধকারে রেখে মানুষের মুসলমান সমাজের ক্ষতি করা হচ্ছে, যে দল করে সর্বধর্মকে নিয়ে একসঙ্গে জেতার জন্য কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। আমার যেভাবে যেখানেই যাচ্ছি মানুষের যে ঢল নামছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে মানুষ, তাদের একটা আগ্রহ আছে, মানুষ কংগ্রেসকে চাচ্ছে। যেখানে যাচ্ছি বাড়ির মেয়েরা দরজার কাছে বেরিয়ে এসে আমাকে আশীর্বাদ করছে, হাসি মুখে তারা বরণ করে দিচ্ছে। তা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা এখানে জাতীয় কংগ্রেস এখানে যাচ্ছি।